الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا السلام عليكم بلا سن আমরা তো লিয়ে আইতাম পারছি না আমার ভাই গেছে কি লাইভ মাত্রা মাতমুন ইনশাআল্লাহ الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا حول ولا قوة إلا بالله العلي العظيم شنو بقى السلام عليكم ورحمة الله وبركاته. Welcome to Sylheti Online and تقبل منا ومنكم ঈদ মুবারক। আশা করি দেশ বিদেশ থেকে ভাই বোনের সকল যে যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছেন সকলরে ঈদ মুবারক দোয়া করি আল্লাহ আমরা ঈদুল আজহারে কবুল আর মঞ্জুর করুকা। আমরা যারা কুরবানি করতাম নিয়ত করছি আমরা কুরবানি আল্লাহ কবুল করুকা আর আল্লাহ আমরা সব স্যাক্রিফাইসে কবুল করুকা। যত মানুষ হজ গেছেন আল্লাহ সকলের হজরে কবুল করুকা। আল্লাহ আমরা যারা মারা গেছেন আল্লাহ সকলের জান্নাতুল ফেরদাউস নসিব করুকা। আলহামদুলিল্লাহ আজকে আপনারা লাইভ আমরা দেখাইমু লন্ডনের মাঝে সবচেয়ে বড় যে ঈদের জামাত হইব আমরা মাইলেন স্টেডিয়ামের মাঝে। এখানে আমরা বইনাই নকল আইসেন বাই নকল আইসেন মহিলা পুরুষ সবে মিললে আমরা এই ঈদের জামাত সেখানে হইব। দীর্ঘ 13 বছর ধরে টাওয়ার হামনেসের মাঝে আমরা পার্কও ঈদের জামাত করলাম। স্টার্ট হয়েছিল আমরা স্টেপনি গ্রিন পার্ক থেকে, এখন আমরা মাইলেন স্টেডিয়ামের মাঝে আদায় করি। আপনারা দেখবা আমরা শেখ আইবা তারা লগে মাতমু, আপনারা আমরা লগে তখন যেন শেয়ার করিয়া অন্যজনকে দেখার সুযোগ করে দিবা। আর আমার লগে আসেন আমার মায়ার বড় ভাই সুমন ভাই একটা লাভ করবা ইনশাআল্লাহ। জেলা সাইরা ভাই লাগে তো সবরে দেখা যান নাকি? সবরে মাশাআল্লাহ খুব কাজে সুন্দর লাগে আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রবাসর মাটিতে এবং বাংলাদেশে যে যেখানে আছেন সকলে জানাইলাম ঈদ মুবারক। ঈদ মুবারক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমরা সিলেটি অনলাইনের সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে পবিত্র ঈদুল আজহার ঈদ মুবারক জানাইলাম। আমরা আজকে আছি ব্রিটেনের শহর যে লন্ডনও বাংলাদেশি অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেট কাউন্সিলর মাইলেন স্টেডিয়ামও, যে স্টেডিয়ামও আজকে বৃহত্তর পর্যায়ে খোলা মাঠও ঈদের জামাত অনুষ্ঠিত হইব। এবং এই জামাতও প্রায় হাজার হাজার নারী এবং পুরুষ পৃথকভাবে এই জামাতটাই না অনুষ্ঠিত হইব। এবং পাশাপাশি আমরা আপনারা সব কিছু ইনশাআল্লাহ আস্তে আস্তে ঘুরাইয়া দেখাইব। এবং একটা কথা মানে শুরুতেই হইয়া রাখি যে গত 2 বছর অর্থাৎ 2019 শেষ থেকে এবং 2020 করোনা মহামারীর লাগে ব্রিটেন প্রায় লন্ডভন্ড আছিল। পাশাপাশি সরকারি বিধি নিষেধের কারণে এখানে বৃহত্তর পর্যায়ে খোলা মাঠও ঈদের জামাত হয়েছে না। কিছুক্ষণ আগে আমরা আমিনুর ভাইও কইছেন যে দীর্ঘ 13 বছর ধরে বাংলাদেশে অধ্যুষিত এই এরিয়াত টাওয়ার হ্যামলেটও খোলা মাঠও বৃহত্তর পর্যায়ে পবিত্র ঈদুল ফিতর আর ঈদুল আজহার নামাজের অনুষ্ঠিত হইয়া থাকে। তো গত 2 বছর করোনা মহামারীর লাগি ওইতে পারছে না নামাজ, যার কারণে আজকে টাওয়ার হ্যামলেট কাউন্সিল এবং পার্টনারশিপ 13 রিভার ট্রাস্টের তত্ত্বাবধানে মাইলেন স্টেডিয়ামও বৃহত্তর পর্যায়ে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হইব। তো সুপ্রিয় দর্শক ধীরে ধীরে আপনারা সকলকে পাতাইম এবং জাযাকাল্লাহ খাইরান সুমন ভাই খুব সুন্দর করে কইছেন। আলহামদুলিল্লাহ আমরা ঈদের জামাত আরো কিছু সময় পরে আরম্ভ দিব। আব্দুল্লাহ ভাই আমরা ও মাত্র স্টার্ট করছি, আমরা লগে আছেন আমরা যে লোকাল কাউন্সিলর আর আপনারা সব সময় যার কথা কই যার চেষ্টায় আর যারার আসলে মেহনতের কারণে আমরা ঈদের জামাত এই পার্কও ফরতাম ফরাম আর মাইলেন স্টেডিয়ামের মাঝে। আসসালামু আলাইকুম আব্দুল ভাই। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো তো? মাশাআল্লাহ, ইউ লুক ভেরি নাইস। থ্যাংক ইউ মাশাআল্লাহ। আজকে আমরা কইবানি ঈদের জামাতের সম্পর্কে আর কাউন্সিল থেকে কিলাখান আমরা ফ্যাসিলিটি ফায়ারাম প্লাস হইল গিয়া আপনার কত বছর ধরে এই ঈদের জামাতটা পার্ক করে একটা কইবা? সবচেয়ে প্রথমে আসসালামু আলাইকুম, ঈদ মুবারক আপনারা যে যেখানে আছেন। সব থেকে সুন্দর আজকে আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া, যে সুন্দর আবহাওয়া বিউটিফুল ওয়েদার আমরা লন্ডনে পাইছি। এই আসলে ঈদের জামাত ঈদগাহ স্টাইলে আমি শুরু করছিলাম 2008 আমরা কমিটি আমরা বাইরে লইয়া আমি ছোটোমোটো একটা মাঠ স্টেপনি ঠার আমরা। তারপরে এই বিরাট বড় করে আমরা বর্তমানে তোমার এই জোতাইছি আমরা মাইলেন স্টেডিয়ামও। সো আলহামদুলিল্লাহ আমরা
মানে এই যে 3টা ঈদ গেল করোনার লাগে আমরা ঈদের জমাত করতাম পারছি না, এই দেশে আইন রেস্ট্রিকশন আছে, তবে আলহামদুলিল্লাহ কালকে রেস্ট্রিকশন লিফট হয়েছে। আর আজকে আমরা শুরু করলাম এই যে ঈদের জামাত। একটু পরে দেখবো হাজার হাজার মানুষ আইবা, আইয়া এখানে জমা হইবা। সো খুশি হইলাম যে আপনারা আইসেন, আপনারা সবসময় সিলেটি অনলাইন আমরা লগে থাকেন, ধন্যবাদ জানাই। আরও যারা মিডিয়া, বাট মোস্ট ইম্পর্টেন্টলি যে মুসল্লি হল আইসেন। বাট একটা জিনিস আমার দিল খুব জল আগের, আমি যে সময় মাঠো আইয়া অনেক মুরব্বী চাষা করলে আমি পাইতাম। আজ আমার নিজের চৌকে দেখলাম যে 4-5 জন চাষা 2008 থেকে আমরা এখানে আমার লগে সবসময় আইতা, আমার আইয়া হইতা মানে গলা মিলাইতা, খুশিভাবে হইতা বাতি যায় ঈদের জমাত করলাম। আমার দারুল উম্মার যে ভাইস চেয়ারম্যান চাচা আজকে নাই আমরা লগে। সো আমি তারা স্মরণ করি। আরও অনেক যারা হাজার হাজার আমরা দেশি বাংলাদেশি মুসলমান নন মুসলমান যারা মারা গেছেন এরা লাগে আমি দোয়া করি। আর আজকে আমার একটা রিকোয়েস্ট, আমরা সবার পরিচিত ব্রিটিশ বাংলাদেশ ক্রিকেটার অ্যাসোসিয়েশন এফর আলী সাহেব, তাই খুব অসুস্থ, ক্যান্সারের বেমারে, তাই খুব গরম মাঝে খুব কষ্টের মাঝে আসুন। তাইনোর ফ্যামিলি আমার একটু আগে ফোন করছেন, আব্দুল ভাই বড় জামাত করা। আমি খুশি, আমি খবর ফাটাই মানুষ হয়ে গেছে। সো আশা করি এই জবাবে আমি অনুধর্মীতে দোয়া করবার লাগি তাই না। ওকে ভাই বোন নখলে দেশ বিদেশ থেকে দেখা তারা উদ্দেশ্যে কিতা হইবা। ওকে একটা সেকেন্ড। ওকে জাযাকাল্লাহ খান। আপনারা দেখছেন একটা জিনিস মনে রাখুন জানো, আমরা যেতুই করি না খান আমরা কিন্তু মুরব্বী যারা আছেন, আমরা বাপসা আছেন তারা বললে হইতো নাই। আজকে আমরা এনে ফরতাম ফারাম খালি দিনে আমরা চেষ্টা আর কিংবা আমরা ইয়াং হলের চেষ্টা খালি নাই, আমরা পিছনে যারা মেহনত করিয়া গেছেন, আমরা যে চাচা হল আছেন তারা অনেক চেষ্টা করছেন, তারা কারণে গিয়ে আজকে আমরা ঈদের জামাত ফরতাম পারাম। অনেক চাচা হল আমার নিজের চোখে দেখছি আজকে দুনিয়াত নাই, তারা মারা গেছেন, তারা লাগে দোয়া করবা আল্লাহ জান্নাত নসিব করতা। আর আপনারা মনে রাখেন যেন জিনিস আমরা ঈদের জমাত আইসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারা এখনো আপনারা ঈদের জমাত আইসেন না দেখরা বাংলাদেশ থেকে স্পেশালি কিংবা অন্য দেশ থেকে দেখরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস কইছেন আপনি ঈদগার জমাতও যাইতা না কইছেন। কোন মানুষের কইছেন ঈদগার জমাতও যাইতা না? ও মানুষের যারা ঈদের কুরবানি দেওয়া ওয়াজিব আছে, এনাফ তৌফিক আছে, কিন্তু কুরবানি আদায় করে না, তারারে কইছেন কুরবানি দিয়ে আদায় করে না, তারা ঈদের জমাতও যাইতা না, চিন্তা করানি। আর আমরা মনে করি যারা লন্ডন গেছি, মিডল ইস্টে আছি, বিদেশ গেছি, কিংবা আমরা অনেক ব্যবসার মালিক, এরার উপরে মনে করি কুরবানি ওয়াজিব। জি না, কুরবানি ওয়াজিব খালি তারার উপরে নাই। কুরবানি আর জাকাত ডিফারেন্ট হইল গিয়া। জাকাত হইল কি 1 বছর আপনাকে সে নাফ সম্পদ থাকতে হইব, এরার উপরে লগি জাকাত থাকার বাদে যে অবশিষ্ট মাল থাকবো মালে নেশাব হইব, এরা জাকাত দিতা। আর কুরবানি হইল কি মাত্র 3 দিন, ঈদর দিন, ঈদর বাদর যে 2 দিন, এই 3 দিনের মাঝে যদি আপনার কাছে এনাফ টেকা থাকে, যে টেকা দিয়ে আপনি একটা কুরবানি দিতে পারবা। লন্ডন যারা আছেন এরা 100 পাউন্ড 120 পাউন্ড হইলে একটা কুরবানি দিতে পারবা। বাংলাদেশে যারা আছেন আপনারা জানেন একটা অংশ কুরবানি দিতে হইলে কিংবা একটা ছাগল কুরবানি দিতে হইলে কয় টাকা লাগবো। এই টাকা যদি আপনার অ্যাকাউন্টে থাকে, এই টাকার মালিক যদি আপনি থাকেন, তাহলে আপনি অবশ্যই কুরবানিটা দিবা। আর কুরবানি মনে রাখুন, কুরবানি এমন এক ফজিলত হয়েছেন আজকে ঈদের দিন সবচেয়ে বেশি নাকি বেশি ইবাদত হইলে কি গুরুত্বপূর্ণ আমল হইল কি কুরবানি দেওয়া। এই কুরবানি অত ইম্পর্টেন্ট। আর সারা বছর যদি আমরা হাজার হাজার গরু যদি আমরা জব করি, অত নাকি পাইতাম না যে তখন আজকে কুরবানি দিমু। কারণ কুরবানির প্রত্যেকটা ফসমে ফসমে সওয়াব। কুরবানির গরুর রক্ত মাটি যেইবার লাগবার আগেই আল্লাহর দরবারে গিয়া কবুল হয়ে যায়, চিন্তা করানি। ওঠার নাম হইল কি কুরবানি। আর কুরবানি আমরা খালি গরু জব করলাম ইটাল খালি কুরবানি। আমরা মনের মাঝে যদি না কোনো হিংসা থাকে, কোনো প্রবলেম থাকে, বাইরে লইয়া বইন্ডে লইয়া ফ্যামিলির মাঝে, প্লিজ মিঠাই লোকা, প্লিজ মিঠাই লোকা। ঈদের দিন আপনি ফোন করবা, আপনার ভাই বোন দিয়ে আপনি ফোন করিয়া আগে কইবা। আপনার ফ্রেন্ডের লগে আপনার প্রবলেম থাকলে আপনি ফোন করি আজকে কইলিবা বলে রে ভাই ও কারণে আমি তোমার উপরে আপসেট আসলাম, প্রবলেম আছে, আমি মাফ করে দিলেছি, তুমি আমার মাফ করে দিলাই। মনে রাখুন আপনি এখনো দুনিয়াতে আসেন, এখন আপনি লাইভ দেখা কয়েকশো ভাই বোনে নকলে আপনি এখনো মাফ চাইবার সুযোগ আছে, এখনো চান্স আছে। যারা মরে গেছেন এরা কিন্তু আর মাফ চাইতে পারতা না। আপনারা আমরা ভাই আটি আটি গিয়া গিয়া দেখাইলাম একটু ইনশাআল্লাহ। সুমন ভাই আপনি একটু আটি আটি ভাই দেখাইয়া আমরা বইন থারারে দেখাইয়া আইবা মাতি মাতি। আমি অনেক থাকা লাগবো কারণ আমি জানেন তো আপনি আমার দায়িত্ব আছে। বাদে আরবার আইবা আরবার মাতমু ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম, আবারও সকলকে সালাম। এবং এতক্ষণ আপনারা শুনলা যে আজকের যে এই অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হইব মাইলেন স্টেডিয়াম। জাযাকাল্লাহ খাইরান। আমরা ওখানে মাতমু, আমরা অফিসে সকল আছেন কেন সিকিউরিটির ব্যাপারে দেখা ইনশাআল্লাহ। Any questions? Any question? Today the main question is the Eid. Second question is how you giving us the security and the Eid Mubarak. Assalamu alaikum. Your name? Assalamu alaikum. My name is Fisi Shaz Ahmed. I work on Tower Hamlets, and I'm here for Eid in the park. And me and my colleagues today will be holding an ASB event for the local community, and also an outreach event to recruit from the local community. We're here for the safety and security for the local residents while
They do their Eid Salah, and I wish all the people of Tower Hamlets and the Muslim Ummah a very Eid Mubarak. Jazakallah khairan baba. Eid Mubarak to you inshallah. Assalamu alaikum. Wa alaikum Bhai salam. sahab apne to khilban inshallah. Aske আসসালামু আলাইকুম সবাই, ঈদ মোবারক আপনাদের। আজকে চমৎকার খুবই সুন্দর একটা ওয়েদার আমাদের লন্ডনে আমরা আজকে উদযাপন করতে যাচ্ছি। এখানে আপনারা দেখেন প্রচুর মানুষের সমাগম, সবাই নিজ নিজ ফ্যামিলি নিয়ে আসছেন ওইখানে ঈদ উদযাপন করার জন্য। আমরা প্রচুর সাহায্য হেল্প পেয়েছি মেট্রোপলিটন পুলিশ থেকে, লোকাল কাউন্সিল থেকে। ওরা সবসময় আমাদের সাথে স্ট্যান্ড বাই, যখনই আমাদের যা কিছু দরকার মনে হয় আমাদের টাওয়ার হ্যামলেটসের মানুষের জন্য, ওরা অলওয়েজ হেল্প আস, Metropolitan Police, especially for Tower Hamlet Council, right? And same time, our security company, J4 Security, আজকে আমরা ওইখানে সিকিউরিটি প্রোভাইড করতেছি। 15 জন সিকিউরিটি অফিসার, 2 জন আন্ডারকভার আর একজন মেডিক। আর আশা করি আপনারা সবাই ঈদকে উপভোগ করবেন, এনজয় করবেন। আর এখনও সময় আছে 9:30 জামাত। যদি আপনাদের সময় থাকে, প্লিজ জয়েন আস, এনজয় দ্য সানশাইন, এনজয় দ্য ঈদ। ঈদ মুবারক এভরিওয়ান, ঈদ মুবারক। জাযাকাল্লাহ খাইরান ভাই, আমি আসলে খুব খুশি হয়েছি। আপনারা এই দিন আমরা মাইলেন স্টেডিয়াম আমরা নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ। আমরা টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে প্লাস আমরা এই যে ভাই হলে আমরা যে সিকিউরিটি দেয় আলহামদুলিল্লাহ, এটা মানে প্রশংসার দাবিদার। রিয়েলি আসলে রেসপেক্ট করি আপনারা দিনে সেটা সিকিউরিটি দেওয়া কোনো আইফোন তো কোনো প্রবলেম হয়েছে না। আমরা দিনে ঈদের জামাত পড়লাম নিয়েলি লাস্ট 13 ইয়ার্স ধরে আলহামদুলিল্লাহ। সো জাযাকাল্লাহ খাইরান অন বিহাফ অফ সিলেটি অনলাইন প্লাস অল আমরা ভিউয়ার্স হলো থেকে। আপনার জানার মতো কোনো রকম কোনো ইনসিডেন্ট হয়েছে? আমার জানার মতো কোনো দিন একটা হয়েছে না, একটু কইবানি প্লিজ। আসলে এখানে অনেক বছর থেকে ঈদ অন দ্য পার্ক হচ্ছে, এখনও কোনো আলহামদুলিল্লাহ কোনো ইনসিডেন্ট হয় নাই। আর এর জন্য আসলে প্রথমে আমরা আল্লাহকে শুকরিয়া আদায় করি। আর 2 নম্বর হচ্ছে গিয়ে আমাদের লোকাল অথরিটি, রাইট, অলওয়েজ দে ওয়ার্ক বিসাইড উইথ আস, অলওয়েজ আমাদেরকে যেখানে যে সময় সাহায্য দরকার। দেখেন এই যে আমাদের পুলিশ অফিসার, রাইট, এরকম অনেক তারা এসেছেন আমাদেরকে সাহায্য করার জন্য। এটা আমাদের জন্য কিন্তু একটা অনেক ভালো জিনিস, ভেরি পজিটিভ জিনিস। আর আমাদের সিকিউরিটি এখানে আমার যে কোম্পানি J4 Security, দে ভেরি ওয়েল ট্রেন্ড, মোস্ট অফ দ্য সিকিউরিটিজ আর ক্লোজ প্রোটেকশন সিপি। সো আলহামদুলিল্লাহ উই ডুইং ভেরি গুড। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। ঈদ ভালো থাকুক। আর আমাদের সিলেট অনলাইনকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এর ভাই আমাদের কমিউনিটির জন্য অত বেশি কন্ট্রিবিউশন করে যাচ্ছেন, আমরা কিন্তু ওনাকে হেডস অফ করা উচিত। অনেক অনেক কষ্ট করছেন, ওনাদের জন্য অনেক দোয়া থাকলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহ খাইরান। ওকে আমরা শেখ লগে একটু মাতিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ বাবা। আমরা আমি দেখো আমি টেকনিক দেখো আউ কাম শেখ লগে মাতু আপনি ক্যামেরা বাইরে ঘুরো শেখ মুখ فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض الناس প্রথমে আমরা মেনি মান্থস আমরা লকডাউন তো নিয়ে আমরা বেসিক্যালি আমরা এখন খুব সুযোগ পাই আর ঈদর নমাজটা আমরা একটা সুন্নতর একটা বড় সুন্নত আমরা ট্রাই করি আর যে এটলিস্ট বছরও 2বার আমরা যে খোলা মাঠের মাঝে আমরা কি ঈদর নমাজটা আমরা নিজের ফ্যামিলি লইয়া ফরবার দেয় এভরিডে আমরা মসজিদও ফরি আর এভরিডে জুম্মা ফরি আর তো ইনশাল্লাহ ধন্যবাদ। আর আপনাদের সবাই জানেন আমরা 13 রিভার্স ট্রাস্টর মেইন প্রজেক্ট হইল গিয়ে আমরা মুসলিম বেরিয়াল ফান্ড যত লাওয়ারিস মানুষ সকল আসুন যারা কেউ নাই ফ্যামিলি নাই তারা যেগুলো মারা যায় না আমরা চাই না যে ইংল্যান্ডের মাঝে যে আমরা মুসলমান হিসেবে থাকার দেয়
যে একটা মুসলমান লাশ তারা ক্রমেট করতো বা জ্বালাইতো। তো এইটার উদ্যোগ লইয়া আমরা ইমাম হকলে সবে হইছেন যে একটা লগে ফর্দে কিফায়া আমরা কমিটিতে আমরা একটা খাস্তা করতাম হইব ও উদ্দেশ্যে আমরা আজকে আইসি ইনশাআল্লাহ আইয়া আমরা ঈদ করি আর আমরা সবার কাছে আমরা অনুরোধ রাখবো যে ডোনেট করবার দেয় ইনশাআল্লাহ। আপনাইতে যদি যারা দেখলা যেখান থেকে দেখুন এখানে ইংল্যান্ডের মাঝে আপনাইতে ডোনেট করি আমরা মুসলিম বেরিয়ালে সাহায্য করোকা সাপোর্ট করোকা আজকের দিনটা এনজয় করোকা ইনশাআল্লাহ। আর আশা করি সব ভালো থাকবা ইনশাআল্লাহ। আর আমরা মুর্দা যারা আসো নাস্তা দুনিয়ার উম্মারদা সবার দায় দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহু খাইরান। অসংখ্য ধন্যবাদ। আপনি ওকে দেখবেন ফলো করো কাউকা ইনশাআল্লাহ আরাম একটা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দেখো ভাই মুবারক তাকাব্বাল মিন্না মিনকুম। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ওই দেখো কাফ আলহামদুলিল্লাহ কিছু কইতেন স্যার জি কইতেন আচ্ছা। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। শুন ভাই আসলে আমিনুর ভাই দীর্ঘ 2 বছর পরে গত বছর আর এর আগের বছরের পরে আজকে বোঝা যায় যে ঈদ যে মুসলমানের যে কতটুকু উৎফুল্ল আর আনন্দের একটা দিন আজকে এই দিনটা থেকে বোঝা যায়। যদিও অনেক দেশও বিশেষ করে আমরা মাতৃভূমি আমরা বাংলাদেশের অবস্থা বেশ ভালো না, কিন্তু আজকে ঈদও যে অবস্থা মানে ব্রিটেনও যে 2টা বছর পরে আজকে কিন্তু অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার হবে সুশৃঙ্খল আর অত্যন্ত সিকিউরিটির মাঝে দীর্ঘ 2 বছর পরে আজকে মাইল্যান্ড স্টেডিয়ামও এই পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত যে জামাতও অন্তত আশা করা যায় আমিনুর ভাই 8 থেকে 10,000 মানুষ উপস্থিত হইবা এই ঈদের জামাতের লাগে এবং প্রতিটা মানুষের মাঝে কিন্তু একটা উচ্ছ্বাস দেখা যায়। দীর্ঘ 2 বছরের যে একটা বন্দিদশা পাওয়া যায় এই বন্দিদশা থেকে কিন্তু মানুষ বারুইয়া খোলা মাঠের নামাজ পড়তে পারছেন। আসসালামু আলাইকুম আবু ভাই তোমরা ভালো আছেন? আজকে আমরা খুকা ঈদের ব্যাপারে বলুন আমি দিলাম আপনি খুকা أعوذ بالله من الشيطان الرجيم الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد। আল্লাহর কাছে আমরা শুকর দিতাম নিয়ামত দিতাম থ্যাঙ্কস দিতাম যে আমরারে ঈদটার দিনও সেলিব্রেশন করবার লাগে দিছেন। একটা নন মুসলিম কান্ট্রি আমরা অতজন হাজার হাজার মুসলমান হল আইসেন আরও আইরা ইনশাআল্লাহ আপনারা ই খুশির দিন ঈদুল আজহা ইজ এ স্যাক্রিফাইস। আপনি ই প্রথম ই স্যাক্রিফাইস হয়েছে আদম আলাইসাল্লামর ফাইন হাবিল আর কাবিল। এগুলো একটা স্যাক্রিফাইস গরিব হলে খাইতা আপনার ফ্যামিলি খাইতা আপনার আপনি খাইতা ই গোস। সো ই যে কুরবানির সময় ই হজর সময় ই ঈদুল আজহার সময় আমরা সেলিব্রেট করবা দরকার। সো আমরা আজকে আইসি আলহামদুলিল্লাহ দৌকা Hamlet's in the park committee loge আমরা হইলাম চ্যারিটি পার্টনার 13 Rivers Trust মুসলিম বেরিয়াল ফান্ড দৌকা কত হাজার হাজার মানুষ সকল আইসন ইনশাআল্লাহ সবল লাগে দোয়া করবা আস্তা মুমিন মুসলমান ওয়ার্ল্ড ওয়াইড দোয়া করবা সব মানুষ লাগে দোয়া করবা অ্যানিমাল হলো লাগে দোয়া করবা যারা অপ্রেস জুলুম হরর তারা লাগে দোয়া করবা ইনশাআল্লাহ। আর যদি পারেন তৌফিক থাকে চ্যারিটি দিবা। আর বহুত সিস্টার্স আপনারা ঈদর নামাজ পড়বা লাগে আইসন। কোন দেশ আছে যে তারা বেটিন জোরে এলাও করেন না ঈদর সময় বেটিন হুরতাইন বুড়া সব জাতি মানুষ লাগি ঈদর সময় ইনশাআল্লাহ। জি হোকা একটা জিনিস দিতাম সম্মানিত দর্শক আমরা এই যার সাথে মাত্রাম 13 রিভার ট্রাস্ট বা মুসলিম বিবিয়াল ফান্ডের এখন অন্যতম দায়িত্বশীল ভাই মেইন ফাউন্ডার আমার তথ্য বলিলে অবশ্যই আপনারা সংশোধন করবা। আমি ভাই রোজ জিনিসটা দিতাম চাইলাম যে 2014 শেষ থেকে আজ পর্যন্ত আপনারা আমার যদি তথ্য কোনো ভুল থাকে আপনি ইউ কারেক্ট মি যে মোর দেন 365 জন মানুষরে আপনারা দাফন কাফন করছেন। পাশাপাশি অনেক অসহায় মানুষরে আপনারা বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দিয়ে গেছেন যারা কমিউনিটির একটা সেবা এবং মানবিক যে একটা সেবা এই সেবাটা কিন্তু আপনারা নিরলসভাবে দিয়েছেন। আজকে যে ঈদের জামাত 2টা বছর কিন্তু ব্রিটেন করোনা লন্ডবন্ড আছিল এখন আজকে এই পরিস্থিতির মাঝে আল্লাহ তাআলা আমরা শুকরিয়া জানাই যে আমরা খোলা মাঠে আমরা নামাজ পড়াম। আপনারা এই যে দাফন কাফনের পাশাপাশি এই যে একটা ঈদের জামাত অনুষ্ঠানের যে কর্মসূচি যে পার্ক ইন দ্য ঈদ একটা যে আপনারা বাদে শেষ হয়েছে আমরা ঈদের প্রোগ্রাম করলাম।
প্রিয় দর্শক আসলে আজকে কেন অনেক মানুষের উপস্থিতি যার কারণে নেটওয়ার্কের একটু ঘাটতি আমরা পাইলাম আমরা আন্তরিকভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা নেটওয়ার্কের একটু সমস্যা হবে তো অনেক আমরা রাস্তাটা এই মাঠটা মাইলেন স্টেডিয়ামের চতুর্দিক ঘুরিয়া দেখাইমু ইনো পৃথকভাবে মহিলা এবং পুরুষ অনেকের মানে পৃথকভাবে নামাজ অনুষ্ঠিত হইব এবং আপনারা জামাতটা একলগে বাট সেপারেট মহিলা পুরুষ আর অন্য যে জিনিসটা আপনারা জানাই হওয়াত আসতাম যে একটু সিগনালে প্রবলেম করছে যে যারা অনেকে ইতিমধ্যে ভ্যাকসিন নিয়েছেন আমিনুর ভাই এই 13 রিভার ট্রাস্টের পক্ষ থাকি এবং টাওয়ার ইনভার্টার তত্ত্বাবধানে আর এনএইচএসের তত্ত্বাবধানে আজকে ভ্যাকসিনও নাম ইনফরমেশন দিয়ে নাম তালিকা। প্রিয় দর্শক আজকে যে একটা পবিত্র ঈদের দিন আর এই 2 বছর কিন্তু মানুষের মনে ঈদের যে আমেজ বা ঈদের যে আনন্দ এই গত 2 বছর আসিল না আমিনুর ভাই গত 2টা বছর আসিল না এই ঈদের আমেজ। আমরা লাইভ চলে ইনশাআল্লাহ ঈদ মুবারক কইলা ভাবি দেখা পরে হইবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক তো যে কথাটা হওয়াত আসলাম আর আমরা একটু নেটওয়ার্কের ঘাটতি পাইছি অনেক মানুষ কয়েক হাজার তো ভাই অবশ্যই কারণ 2টা বছর পরে এই বিগত 2 বছর কিন্তু সমস্ত ব্রিটেন করোনা একবারে লন্ডভন্ড আছিল বিশ্বর যে যে দেশে বাস করছেন সবে কিন্তু জানছেন আর এই 2 বছর পরে আজকে যে মানুষের মাঝে যে একটা মানে কিতা করা যায় যে বন্দি দশা যে গড় থাকি যে ছুটা বা ওর অনেকটা এরকমও খাওয়া যায় যে জেল মুক্ত হয়েছে মানুষ মানে মন আর মানসিকতা যত প্রফুল্ল আজকে মানুষের মাঝে কিন্তু দেখা যায় যে যারে ফাইরে আমিনুর ভাই বুকের মাঝে আলিঙ্গন দি জড়াইয়া রাখরা এবং অনেকের কথাবার্তা থেকে আমরা শুনলাম যে আপনার লগে আমার অত মাস পরে দেখা আপনার লগে আমার অত মাস পরে দেখা অত বছর এই 2টা বছর মানুষ যে কতটুকু মানে আছিল যে আপনার উদ্বেল আছিল যে একে অন্য সান্নিধ্য পাইতো এবং আজকে আমরা এই ঈদের জামাতর মাধ্যম থেকে দেখতাম পারলাম যে অনেক মানুষ কিন্তু একে অন্যরে দেখরা এবং আমরা আমিনুর ভাই এক ভাই স্টিকার দিরা আসসালামু আলাইকুম কিন্তু কইবা নি আউকা ও এক বাইরে ভাইছি কিন্তু ও আসসালামু আলাইকুম ঈদ মুবারক ভাই প্রায় 2 বছর পরে আজকে খোলা মাঠ বৃহত্তর পর্যায়ে ঈদের জামাত করতে পাররা একটু অনুভূতি জানাই ভাই ইনশাআল্লাহ। আসলে মানে কিতা কইতাম খুবই ভালো লাগে পয়লা আপনারা ঈদ মুবারক তো পয়লা কুশলী সকলকে ঈদ মুবারক আর আসলে খুবই ভালো লাগে আজকে অনেক দিন পর বাংলাদেশের কথা মনে হয় কারণ আমরা আমি প্রায় 25 বছর বুঝছেন বাট আজকে যে অবস্থা দেখলাম খুবই ভালো লাগে ইনশাআল্লাহ সকলেও এনজয় করবা আর দেশের কথা মনে করবা আর দেশে তো আত্মীয়স্বজন আছেন আচ্ছা অবশ্যই হয়তো আমরা এই সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনারা কেউ দেখতে পারে আপনার দেশের একটা বিষয় দিবা এবং বিশেষ করে এই করোনা ভাইরাসের মাঝে আমরা দেশের যে পরিস্থিতি বর্তমানে এই সকলরে কইমু যে কেয়ারফুল থাকতা আর প্রটেক্ট রাখিয়া নমাজও যাইতা ঈদের জমাত পড়তা সকলরে ঈদ মুবারক। Aduyana Sayyid Mubarak. Sayyid Mubarak. Sayyid Mubarak. What's your name? Yahya. MashaAllah, nice name. Okay. Assalamu alaikum. তো সম্মানিত দর্শক আমরা বাইরে পাইছি এবং মাতাইছি ভাই দেশের বাড়ি বা দেশের লাগি যে তার অনেকটা ঠান আমিনুর ভাই বা তাই নিন ঈদ উদযাপন করা দেশ করোনার লাগি তার অনেকটা চিন্তা তাই নিজে অন্য কইছেন তো এই জিনিসটা আসলে আমরা জানতাম পারছি আপনারা জানাইতাম পারছি আমরা এখন ঘুরাইয়া সারাটা স্টেডিয়াম অর্থাৎ স্টেডিয়াম বলতে এই স্টেডিয়ামও যে ঈদের জামাত এই ঈদের জামাতটা আমরা সারা আপনারা দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। তো সম্মানিত দর্শক আপনারা আমরা লোকে থাকবা এবং যদি কোনো রকম ভুল ত্রুটি হয় কারণ আমরা পরিষ্কারভাবে একটা জিনিসও কইলাম যে আমরা কোনো সংবাদকর্মী নাই আমরা একটা শখের জিনিস এবং আমরা মনে করি যে একটা যে আমরা যে জিনিসটা দেখলাম আপনারা ওই জিনিসটা দেখাইতাম আর আজকের যে জিনিসটা এই জিনিসটা কিন্তু অত্যন্ত আনন্দ বা উদ্বেলিত বা উৎসাহপূর্ণ একটা জিনিস যে কোনো দেখেও দেখলে অনেকটা অনুপ্রাণিত হইবা যে নিজের আত্মীয় স্বজন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল আল্লাহ শুকরিয়া। আসলে আমার জীবনে আমি চিন্তা করছি না এরকম একজন ভালো মানুষের লগে আজকে ঈদের জামাত ফরমু সুবহানাল্লাহ খুবই ভালো মানুষ ই ভাই সুবহানাল্লাহ আমি ওখানে লাগি জেনে বালা মানুষ আসলে মানে যারা গুণাগার তাহলে তুকাইয়া বাখরুন এই লাগে অনেক বালা মানুষ এই আমার তুকাইয়া বাখরছই অনেক দিন পরে আর আমরা আজকে ফার্স্ট টাইম লাইফও একলগে এই ঈদের জামাতও
প্লিজ আপনারা যারা এখন কয়েকশো ভাই বোন নকল আছেন শেয়ার করে দেখাই বাস্তে ওয়ার্ল্ডে লন্ডনের মাঝে ইউকের মাঝে যেটা মুসলমান কান্ট্রি নাই এর ভিতরে আমরা হাজার হাজার মুসলমান ভাই বোনে নকল একলগে ঈদের জমাত করলাম আপনারা কইতে পারেন মহিলাখিনি ঈদের জমাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন একমাত্র নামাজের মাঝে যেটা মানে জো করছেন রিকোয়েস্ট করছেন সকল মহিলা হলদে লইয়া বইনেন হলদে লইয়া ঈদের জমাত আইতা কইছেন যদি কোনো মহিলা হল বেমার থাকেন আপনারা বুঝরা মাসিক যে বেমার এই বেমার থাকেন তারা কিতা করতে বলে তারাও ঈদের জমাত আইতা বা তারা ঈদগার যেন নামাজ পড়াও এই যায় নামাজের এক সাইটে বই থাকতা তারা তো ঈদের জমাত আইতা ঈদ ওলাহান আমরা কত বার্থডে সেলিব্রেট করি ডং ডাং করি কতটা করি শয়তানি জিনিস কিন্তু ঈদ আল্লাহু আকবার বছর 2 দিন আল্লাহ খুশি করতা হালাল ভাবে খুশি করতা এর বাদে শুক্রবারে ঈদ সাপ্তাহিক আমরা খুশি করতাম সো ও ঈদ হলো আজকে হলো ও স্যাক্রিফাইসের ঈদ যে স্যাক্রিফাইস আমরা ইব্রাহিম আলাইহিস সালামে করছিল তার সন্তানরে আল্লাহরে খুশি করবার লাগিয়া আমরা কিতা করতাম পারি আমরা তো একলিশ আমরা নেক্সট নেইবারে সাহায্য করতাম পারি ভাই বোনে নকল কয়েক হাজার ভাই বোনে নকলে দেখবা আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা যারা ঈদ খুশি কররা আপনার লাগাগরের মানুষের জিকেইবা তারা গেছে কিতা ঈদর লাগে খানি আসেনি তারা খাফর হয়তো যখন লাগে না খানিটা আসেনি যারা কুরবানির মাংস আপনারা দিবা প্লিজ আসসালামু যারা কুরবানি মাংস দিবা বলা আছেন তারারে আপনারা দেখবা তারার তেল আসেনি পিঁয়াজ আসেনি তারার কিতা এনাফ আসেনি যেন তারা কুরবানি দিতা কুরবানির মাংসটা গরম রান দিয়া খাইতা যদি পারেন না প্লিজ প্লিজ জোরা দি দিন রিকোয়েস্ট করলাম তারারে গিয়া আপনারা 100টা টাকা 200টা টাকা দিবা যাতে ঈদের মাংসটা তারা রান দিয়া খাইতা পারেন প্লিজ প্লিজ আর তাকবীর দিবা যারা ঈদের কুরবানি দেওয়া ওয়াজিব হইছে আপনারা প্লিজ কুরবানি আদায় করবা ভাই কিতা কইতা আসলা সরি না আমি কইতে আসলাম আপনার কথা এখন ভাই আপনি যে কইতা মানে সম্মানিত দর্শক আমার নিজেরও কিন্তু এই প্রথম এত বৃহত্তর পর্যায়ে ঈদের জামাত পড়াম আর আমি ও বছর আইছি আমি নূর ভাই লন্ডন আর সব সময় কিন্তু দেশও থাকতাম আপনারা দেখতাম আমরা কিন্তু আমরা যে আত্মস্বজন হল বা প্রবাসও যে আসলে খোয়া যান না ভাই প্রবাস এক মুঠু বাংলাদেশ খোয়া যায় ক্ষুদ্র এক বাংলাদেশ মানে বাংলাদেশের মতোই বাংলাদেশের বড় বড় ঈদগাহ জেলা জামাত অনুষ্ঠিত ইনও কিন্তু এর চেয়ে ভাই কোনো অংশে কম নাই আর 10,000 নারী এবং পুরুষের উপস্থিতি ঈদের জামাত অনুষ্ঠিত তবে আমি যে জিনিসটা কইতাম জানাম ভাই আমিনুর ভাই আপনার সান্নিধ্যটা পাওয়া কিন্তু আমার লাগে অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার আপনার সান্নিধ্য পাওয়ার দেয় আমার অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার এবং আপনার মতো একজন বাইর সন্ধ্যা মানে সান্নিধ্য বা আপনার যে মায়া পাইরা মগু ভাই আল্লাহর কাছে শুকরিয়া তো সম্মানিত দর্শক আমরা এখন একটু উঁচা থাকি উঠতে আর কি সমস্তটা মানে আজকে মাইলেন্ড স্টেডিয়ামে যে ঈদের জামাত অনুষ্ঠিত এই ঈদের জামাতের একটা একাংশ আপনারা দেখানোর চেষ্টা করলাম অসংখ্য মানুষ অসংখ্য হওয়া যায় না আসলে হাজার হাজার এবং ধারণা করার 8 থেকে 10,000 মানুষ হইবা তবে 8-10,000 কিন্তু ইতিমধ্যে মোটামুটি পরিপূর্ণ হয়ে যায় এবং দলে দলে কিন্তু মানুষ আইরা এই যে 2 বছর ঈদের জামাত পড়তে পারছেন না এই 2 বছরের যে কাঙ্ক্ষিত একটা জিনিস মানুষের মাঝে যে বিরাজ করে আজকের এই ঈদের জামাত থেকে কিন্তু ইনশাআল্লাহ আমরা অবশ্যই সকলকে মাতমু মানুষের মাঝে এই জিনিসটা আমিনুর ভাই দেখা যায় দলে দলে মানুষ ঈদের জামাত আইরা এবং প্রতিটা জায়গা কিন্তু পরিপূর্ণ করা এই জিনিসটারে আসলে কিভাবে যে বিশ্লেষণ করা যাইব আপাতত আমি বুঝলাম না বাট প্রতিটা মানুষের মাঝে কিন্তু আনন্দ প্রতিটা মানুষের মাঝে কিন্তু আজকে উৎফুল্লতা দেখা যায় ঈদের একটা এবং পাশাপাশি আরেকটা কথা কইলাম যে জিনিসটা আগেও পূর্বে কইছি আমিনুর ভাই প্রতিটা মানুষের মাঝে কিন্তু একটা দেখা যায় যে দীর্ঘদিন তারা দেখাইছেন আর সম্মানিত দর্শক আমিনুর ভাই যে কথাটা কইছেন ওই জিনিসটা আপনারা একটু স্মরণ বা আপনারা জ্ঞাতার্থে কইরাম যে আমরা সিলেটি অনলাইনও আপনারা যারা এই মুহূর্তে লাইভ দেখা বা পরবর্তীতে দেখবা আমরা সিলেটি অনলাইনও একটা লাইক এবং ফলো দিয়ে রাখবা যাতে পরবর্তী আপডেট আপনারা পাই পাশাপাশি আপনারা একটা জিনিস কইমু যে যদি মনে রকা সাইন সবসময় আমরা লগে থাকতাম আমরা অনুপ্রাণিত করতাম আমরা পেজে ঢুকিয়া সি ফলোইং অপশনও গিয়া সি ফার্স্ট দিয়ে রাখবা আমরা প্রত্যেকটা আপডেট আপনারা পাইবা তো প্রিয় দর্শক আপনারা দেখতে জাযাকাল্লাহ খাইরান সুমন ভাই আমরা অনেক ভাই বোনে নখলে আমরা কইন বলে আমিনুর ভাই আপনারা তো এটা লাইভও গেলে আমি দেখি না যে সময় আপনি লাইভের বাদে শেয়ার করুন এর বাদে দেখি তার কারণ কিতা তার কারণ হইল কি আপনি এখনো নিজে পেজটারে লাইক করছেন না আপনি প্লিজ পেজটা আমার একটা লাইক করে রাখবা আমরা ইউটিউব চ্যানেল আছে এর বাদে আমরা টিকটকও আছে তো টিকটকও আপনারা ফলো করবা ইনশাআল্লাহ দেখতে পারবা আমরা সাজেশন দিবা যদি আমরা কিছু রং করি আপনারা প্লিজ আমরা ইনবক্সে জানাইবা আর আরেকটা জিনিস আপনারা আমি খোয়া লাগবো যে জিনিসটি লগি সিলেটি অনলাইনে আমরা আরম্ভ করছি গত রামাদান থেকে আমরা আরম্ভ করছি যে জিনিসটা হইল গিয়া আপনারা আমি একটু কই এই জিনিসটা হইল গিয়া মানব সেবায় নিবেদিত আপনারা কইতে পারেন কিতা মানব সেবায় নিবেদিত কিতা মানব সেবায় নিবেদিত এটা হইল গিয়া সিলেট ডিস্ট্রিক্টের মাঝে যদি কোনো মানুষের হুইল চেয়ার লাগে কোনো মানুষ ডিসেবল তখন হুইল চেয়ার লাগে প্লিজ আপনারা আমরা সিলেটি অনলাইনের মাঝে আপনারা যোগাযোগ করবা যেন ওই লাগে ডিসেবল তান একটা স্মল ভিডিও করিয়া তান ভোটার আইডি কার্ড তান নাম তা এবারে
থান এড্রেসটা আমরা দিবা এর বাদে আপনারা ওখানে করবা আপনার নাম আপনার এড্রেসটা আমরা দিবা আপনার লগে আমরা যোগাযোগ করিয়া আমরা এই হুইলচেয়ারটা ফ্রি হুইলচেয়ারটা আমরা নিয়ে আপনারা দিমু ইনশাআল্লাহ সো প্লিজ এই টাকাটা কিন্তু আমরা কোনো খেয়ে গেছি ফান্ড রাইজ কালেক্ট করি না এই টাকাটা আমরা সিলেটি অনলাইনের ভলান্টিয়ার অ্যাডমিন যে বাইন নকল আছেন আমরা এটা মাধ্যমে এটা আদায় করি সো প্লিজ আপনারা মনে রাখুন যেন কয়েকশো বাই বোনে নকল আসুন বা মনে রাখবা ওখানে আপনাদের আজকে খৈলিছেন আজকে ফাইলি বাইলা কথা নাই আমরা প্রত্যেক মাসও একটা দিমু সো যেই না আগে আইবা এন আগে পাইবা অলরেডি আমরা 3টা আবেদন আইছে আমরা অলরেডি কয়েকটা দিছি আলহামদুলিল্লাহ আর 3টা আবেদন আইছে আমরা এটা পর্যায়ক্রমে দিমু ইনশাআল্লাহ সো আপনারা যদি মনে করেন যারা অসহায় গরিব হত দরিদ্র একমাত্র থারারে এই হুইলচেয়ারটা দেওয়াইব সো প্লিজ এই টাকাটা কিন্তু একমাত্র আমরা সিলেটি অনলাইনের অ্যাডমিন যে বাইরে নকল আছে আমরার মাধ্যমে এটা টাকাটা দেওয়া হয় সো আপনারা প্লিজ আমরা লাগি দোয়া করবা জাযাকাল্লাহ খাইরান আর আমার লগে দেখরা আছেন আমার মায়ার ভাই আমার লগে আছেন আমার মায়ার ভাই ভাই ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক আজকে আসলে খুব আনন্দের দিন যেখানে আমরা মাইলান স্টেডিয়ামে এসেছি হাজার হাজার লোক এখানে সমবেত হয়েছে আমরা একসঙ্গে নামাজ পড়বো সবাইকে ঈদ মুবারক আলহামদুলিল্লাহ আমারই ভাই আপনার খুব ফান কিন্তু ফান আপনার নাম খালি উনি কদিন দেখো হইছে না ভাই সো রেজা ভাই লাগে আমরা চ্যানেল সর রিপোর্টার সিনিয়র রিপোর্টার তো ভাই লাগে দোয়া করবা ইনশাআল্লাহ আউকা আমরা নিচে দিয়ে যাই ইনশাআল্লাহ সুমন ভাই আউকা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি আলহামদুলিল্লাহ সেই ভালো আছেন সুমন ভাই সম্মানিত দর্শক আপনারা এত সময় আমরা আমিনুর ভাইয়ে আমরা পেজর যে একটা আপডেট দিলা এটা কিন্তু ওই লোক একটা মানবিক জিনিস বিষয়টা হয়েছে কি আমরা যে সকল এডমিন ভাই ইন্তর্পক্ষ থাকি আমরা এই হুইলচেয়ারটা বিতরণ করা চাইব অন্যদিন আমরা কইম আজকের যে জিনিসটা আজকে লোক ঈদের দিন এবং আমিনুর ভাই একটু ইন্টারেস্ট দেখাইবানি মানুষের ডুকরা মানুষ কিন্তু আমিনুর ভাই দলে 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 মানুষ ইয়া ডুকরা ইনশাল্লাহ আমরা একটু শেষে আপনারা আবার দেখাই মখন খুতবা আরম্ভ হইব আমরা এবং শায়েখর বক্তব্য আপনারা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এই মাইলেন স্টেডিয়ামটা কিন্তু পরে খানায় খানায় পরিপূর্ণ এদিকে মানুষের একাংশ দেখা নিও প্রতিটা মানুষ কিন্তু একে অন্যের লগে সান্নিধ্য করা একে অন্যের লগে খুশ গল্প করা দীর্ঘ 2 বছর পরে খালি যে ঈদর জামাত পড়ছে নিলা না অনেক কিন্তু ইনো আসেন যে আমিনুর ভাই 2 বছর দেখো হয়েছেন একে অন্যর এবং এই ঈদর জামাতরে কেন্দ্র করি আজকে মাইলেন স্টেডিয়ামও অনেক আইসেন এবং একে অন্যের সাথে দেখা ওর সাক্ষাৎ অনেকেই কিন্তু অনেকের স্বজনার আইসেন আপনজনার আইসেন এই জিনিসটা কিন্তু বিয়োগ মানে বেদনাক্রান্ত বা যন্ত্রণা কোনো শুরুতে একজন ভাই অনেক হয়েছেন শুনছেন যে এই টাওয়ার হ্যামলেট কাউন্সিলের অনেক দায়িত্বশীল মুরব্বী হল করোনায় যারা এই দুনিয়াটা কিনেছে কি তারা কিন্তু আইস থাকলে ঈদর জামাতো মানে সামনের সারিত তারার উপস্থিতি দেখা যাইত এবং তারা থাকতা আজকে কিন্তু এরার উপস্থিতি তারার মানে তারার যে শূন্যতা এটা কিন্তু সবে মন থাকি বুঝরা এবং আমরা জাযাকাল্লাহ খাইরান সুমন ভাই আমরা লগে আছেন আমরা লোকাল টাওয়ার হ্যামলেটসর কাউন্সিলর আমার খুব মায়ার ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো আছি কইবান আজকে ঈদের ব্যাপারে আপনারে এবং যে সিলেটি অনলাইন টিভির সর্ব মানে সংযুক্ত যারা আছেন সকলরে ঈদের শুভেচ্ছা জানাইলাম এবং আজকে যে পবিত্র ঈদ উল ফিতর আসলে আমরা এই পার্কও পড়িয়া মনে এমন একটা আনন্দ পাই যেমন আমি দেখছি খোলা মাঠও আমরা যে কাবা শরীফও আমরা যখন তোয়াফ করি খুব ভালো লাগে তো এখানেও ইয়ে যখন খোলা মাঠে আমরা আটতাম পারি তো আমরা তো এখানে যাওয়ার ক্ষমতা নাই সবসময় এবং বাংলাদেশও লাগানোর সবসময় সুযোগ নাই এই হিসাবে আমরা যখন এই বৎসরে একবার এই মাইলন পার্কটা আমরা সকলে মিলিয়ে আমরা হাজার হাজার মানুষ মিলিয়ে আমরা নামাজ পড়ি খুব ভালো লাগে এবং আমি এই যে কোভিড আজকে প্রথম দিন হইল গিয়ে আমরা কোভিড-19 লকডাউন শিথিলর ইউকেত এই বিশ্ববাসীর কাছে জানাইলাম পবিত্র ঈদের শুভেচ্ছা এবং যে যেখানে থাকুন যেহেতু এই কোভিড-19 আরও স্প্রেডর আমরা যাতে সতর্ক থাকি ডিস্টেন্সিং এবং মাস্ক রাখি আমরা যাতে আমরা চলাফেরা করি আমরা নিজে সতর্ক থাকি এবং অন্যরে আমরা বাঁচাই নিজেও বাঁচি সো ধন্যবাদ সিলেটি অনলাইন টিভিতে জাযাকাল্লাহ খাইরান আপনারা আসলে সহযোগিতার কারণে কাউন্সিলর সব আমরা কাউন্সিলর ভাই বোনে নকল আসুন দিকে আজকে আমরা শান্তিতে এরকম নামাজ পড়তাম পারি তো জাযাকাল্লাহ খাইরান আপনারা সকলে ফুল টিমরে জাযাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম আমার লগে এখন আসলে আমার এক মায়ার ভাই আমরা টিভি1 সিনিয়র রিপোর্টার আর এবার কথা যত কইমু আসলে কম হইব ভাই নিজেও কইবা তার পরিচয় আপনার সিলেটি ভাই আরো খুব ভালো আমরা এত ভালো ভাই সুবহানাল্লাহ খুবই মানে খোয়ার মতো নাই ভাই একটু কইবা ঈদ মুবারক জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা দেখরা সকলে ঈদ মুবারক আর ভাই যতক্ষণ কইছেন আসলে আমি অত কিছু নাই আমি সামান্য মিডিয়া লয় কাম করি চেষ্টা করি সমাজের বিভিন্ন কিছু তুলে ধরার লাগে আমি সকলরে ঈদ মুবারক জানাই ব্রিটেন সহ যারা বাংলাদেশে আছেন বিশ্বের যেখানে বাংলাভাষী সকল আছেন সকলরে আমি ঈদ মুবারক জানাই এবং সকল সুস্থ থাকবা
এবং হেফাজতে থাকবা। করোনা মহামারীর মধ্যে আমরা ঈদ উদযাপন করতেছি, এটাও আমরা সকলের মাথাতে রাখতে হইব এবং এই করোনার লইও আমরা বাঁচতে হইব। সবাই ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তাকাব্বাল মিন ভাই আমার লগে ফলা দিন থাকি এই ঈদের অনুষ্ঠানে তাই এটার লগে জড়িত আছেন, সবসময় মেহনত করছেন, তাই একটা ইন্টারভিউ নেব ভাই আমার ইনশাআল্লাহ। বাইরে আসলে এই বাইরে নকল আসেন দেখেও কিন্তু আমি বারবার দিনে কই আমরা কিছু বাইরে নকল আসেন সমাজও থাকার কারণে গিয়ে আজকে আমরা লন্ডনের বুকুর মাঝে দিন আমরা ওপেন মাঠ এই মাইলেজ স্টেডিয়ামর মতো স্টেডিয়ামে নামাজ পড়তাম পার আমি তা ওর এই বাইরে নকলর সহযোগিতার কারণে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাম আর দেশের বাড়ি কইবা আর একটু কইবা আজকে করতে পারে। আমার নাম রুহুল আমিন, দেশের বাড়ি সুনামগঞ্জ। ঈদ মোবারক অল দি ভিউয়ার্স, দেশ এবং বিদেশের সকলকে জানাই। আলহামদুলিল্লাহ আমরা অশেষ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা ঈদ জামাতটা খোলা মাঠও করতাম পারছি এবং বিগত আমরা প্রায় 12-13 বছর ধরে ঈদ হয়ে যায় খোলা মাঠও। এনিওয়ে আপনারা আইসন আজকে অনেক মানে বিরাট একটা জামাত হইছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো 8-10 হাজার মানুষ হইব। যাই হোক আপনারা সকলে দোয়া করবা এবং আগামী তো আমরা যেন এইভাবে আল্লাহর দিনের কাম কইরা দিতাম পারি, আমরা তাই দোয়া করবা। জাযাকাল্লাহু খাইরান। হাজার ভাই বোনের লোকে দেখরা দেশ বিদেশ থেকে তারা উদ্দেশ্যে কিতা কইবা? আপনার ফ্যামিলির হয়তো অনেকে দেখরা। আমি আমার ফ্যামিলি এবং ফ্রেন্ডস এবং দেশ বিদেশে যারা মুমিন মুসলমান আছেন সবাই রে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। জাযাকাল্লাহু খাইরান ভাই। বাইরে বাড়ি সুনামগঞ্জ এবং যারার অসংখ্য কষ্ট আর পরিশ্রমে আমিনুর ভাই আজকের এই জামাতটা অনুষ্ঠিত করেন, তারা বিহাইন্ড দ্য সিন এবং সামনে পিছনে তাকিয়ে অনেকের পরিশ্রম আর অনেক দায়িত্ব কিন্তু আজকের এই জামাতটা এখানে পরিপূর্ণ, খানায় খানায় পরিপূর্ণ। আমিনুর ভাই স্টেডিয়ামও যে মাঠও খেলো এই মাঠটা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে একবারে মানুষে এবং সবাই কিন্তু ঈদ একটাই কেন্দ্র করে আইছেন ঈদর জামাত, পবিত্র ঈদুল আজহার জামাত পড়ার লাগে। তো আর আমরা অনেক দর্শক হলে আমিনুর ভাই আজকে ঈদ মুবারক জানাই, এরা অনেক কমেন্ট কল করতাম পারলাম না, বিধে আমরা আন্তরিকভাবে দুঃখিত আসি। তবে আমরা এটা বুঝলাম যে আজকের কমেন্টগুলো কিন্তু ঈদ কেন্দ্রিক, ঈদ মুবারক হইব। তো স্বাভাবিকত সবার উদ্দেশ্য রইল ঈদ মুবারক এবং আপনারা যারা দেখরা যদি ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করবা। আর অনেকেও হয়তো অনেকের আত্মীয়স্বজনকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখছেন বা আরও যে আমরা ভিডিও দেখাই দেখতে পারবা বা ইতিমধ্যে একবার অনেকে দেখছেন বা আমরা যে কয়েকজন ভাই তোরে মাতাইছি এরাও অনেকের আত্মীয়স্বজন এবং তারা কইছেন দেশও তারা স্বজন হল আছেন, তো তারা সবার উদ্দেশ্যে ঈদ মুবারক জানাইছেন। আর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই এখন কো আপডেট দেরা যে ভাই মঞ্চ থেকে দেরা ইডিন খেয়ারের ব্যাপারে। ইডিন খেয়ার আপনারা জানেন আমি নিজে একজন ভলান্টিয়ার ইডিন খেয়ারও। ইডিন খেয়ার 2015 থেকে এই পর্যন্ত লন্ডনের মাঝে আমরা 365 মানুষের খবর দিছি, 365 মানুষের আমরা খবর দিছি। ফুল আপডেটটা আপনারা দেই আর একটু এবারে 72 মানুষের আমরা খবর দিছি, ওই লগি 72 মানুষের আমরা সহযোগিতা করছি। আপনারা জানেন লন্ডনের মাঝে গ্র্যান্ডফিল্ড টাওয়ার একটা হয়েছিল, টাওয়ার ব্লক এটা জ্বলছিল, ওখান থেকে আমরা 42 মানুষের আমরা খবর দিছি। এর ভিতরে 365 মানুষের আমরা 2015 থেকে এই পর্যন্ত আমরা লন্ডনে তারারে খবর দিছি, সহযোগিতা করছি আমরা খবর দিবা লাগে। এটার নাম হলো ইডিন কেয়ার মুসলিম বেরিয়াল ফান্ড। আপনারা যারা এখন দেখরা আপনারা জিনিসটা ইনফরমেশন যারা কি লন্ডনে যদি আপনারা কোনো ফ্যামিলির ফ্রেন্ড কেউ তখন ইভেন যদি লিগেলও তখন না তারা যদি কেউ মারা যায় আর তারা খবর দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না তাহলে প্লিজ আপনারা আমার লগে যোগাযোগ করবা, ইডিন খেলার লগে যোগাযোগ করবা। ইনশাআল্লাহ আপনারা আমরা এই যেটা করবো খবর দেওয়ার ব্যবস্থা করে দিব, কোনো পয়সা দেওয়া লাগতো না। এটা দেরা সব কমিউনিটির মানুষ আপনারাও দেরা। সো আপনারা ওখানটা লিখতে রাখি লোকা যদি কোনো মানুষ আজকে লাইফটা শেয়ার করে রাখবা তখন আপনারা কোনোদিন যদি ভুলি যায় মনে রাখতে পারবা বলে আমিনুর সদি ভাই আপনি কইলা আমি যতদিন হায়াতে বাঁচবো আমি ইডিন খেয়ার ভলান্টিয়ার হিসাবে থাকবো ইনশাআল্লাহ যদি ইডিন খেয়ার দুনিয়ায় থাকে। আর এই ইডিন খেয়ারে যদি কোনো মানুষের কেউ মারা যায় আপনারা ফ্যামিলির কেউ মারা যায় কিংবা কোনো বাঙালি হোক নন বাঙালি অন্য দেশি হোক যে কোনো দেশি আপনারা যদি মনে করেন লন্ডন কেউ মারা গেছেন খবর দিবার পয়সা থাকে না প্লিজ আপনারা আমার লগে যোগাযোগ করবা না ইডিন খেয়ার লগে যোগাযোগ করবা। আমরা মুসলিম বেরিয়াল ফান্ড থেকে আমরা যে খবর দেওয়ার ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। সো প্লিজ আপনারা দোয়া করবা ইদিন খেলা লাগিয়া। আর আমরা জমাত আরম্ভ করলে জমাতের বাদে আপনারা লগে আবার মাতমু ইনশাআল্লাহ। প্লিজ আপনারা খেয়ে জো করবা না যাইবা না আমরা লগে সারিয়া প্লিজ ঈদের দিন আপনারা যদি আমরা তুইয়া যান কিনা নি আমরা কষ্ট লাগবো বুঝছেন নি। ওই দোকান সুমন ভাই জানো নি কত দূর থেকে আইসেন চিন্তা করতে পারতেন আপনারা। সুমন ভাই সকালে 6টার বাদে রেডি হয়েছেন, সুমন ভাই বা সুমন ভাই সকালে 6টার বাদে রেডি হইয়া সুমন ভাই আইসেন আলে আপনারা লাইভ দেখাইবার লাগিয়া।
কারণ আমার আজকে দায়িত্ব আছিল গিয়া ওখানে তাকবীর দিবার লাগে আমি তাকবীর দেওয়াত আসতাম না যে আমি মঞ্চে আমার দায়িত্ব আছিল আপনার কথা পরিষ্কার করে গেছো নিনর একজন দায়িত্ববান ভাই আপনি ভলান্টিয়ার মুসলিম বিউরিয়াল ফান্ডর তো আপনার অনেক কিন্তু ইনো পরিশ্রম আছে এবং আপনার মতো মানুষের পরিশ্রমে কিন্তু আজকে এত বড় একটা বৃহত্তর ঈদের জামাত অনুষ্ঠিত হয় তাও একটা স্টেডিয়ামও এবং টাওয়ার হ্যামলেট কাউন্সিল আর তাতিন রিভার ট্রাস্টর তত্ত্বাবধানে স্টেডিয়ামের মধ্যে কিন্তু আজকে ঈদের জামাতটা অনুষ্ঠিত। তো আমিনুর ভাইরে ভাই একটা জিনিস কইমি যে আমার এই জিনিসটা কিন্তু খুব বেশি দাগ কাটে। কিছুক্ষণ আগে একজন ভাইও কইছেন যে অনেক মুরব্বী হল হয়তো আমরা বাচ্চা থাকলে কিবার আমিও আজ দেখলাম না যারা আর কল্যাণে কিন্তু এই যে আজকে আমরা মানে গর্ব করতাম পারি যে ব্রিটেনের মাটিত বাংলাদেশি অধ্যুষিত একটা এলাকা। তো অন্য ভাইও কইছেন যে অনেক মুরব্বী হল নাই যারা দায়িত্বশীল মানুষ আসলা এইরকম আজকে নামাজের খাতার বলে প্রথম সারি তারা দেখা যেত। এই ভাই তোর উদ্দেশ্যে আপনি কিতা কইবা মানে তারা তো যদিও মারা গেছেন বা তারা স্বজনকল আছেন স্বজনকল শুকাও তো তারার উদ্দেশ্যে আপনি কিতা কইবা ও জিনিসটা হইমু দেখো আপনারা যে জিনিসটা করবা বালা খামরে অলওয়েজ প্রচার করে যাইবা। আজকে যে মুরব্বী চাচা হল মারা গেছেন আগর খাতারে নামাজ পড়তা যারা চেষ্টা আজকে আমরা এইরকম করতাম পারলাম এরা লাগি দোয়া করি আল্লাহ জান্নাত নসিব করুকা যারা দুনিয়াতে আছেন আল্লাহ তারা নেক হায়াত দুকা আর আপনারাও যারা আছেন আপনারা কাছে আমার রিকোয়েস্ট থাকবো আপনারা প্লিজ বালা খাম অলওয়েজ সহযোগিতা করে যাইবা। ইভেন যদি কোনো মানুষ আপনারা বালা খামরে স্বীকৃতি দেন আপনার লাগি দোয়া করে না তারা হাটে দোয়া দিব ওদিন আজকে আমরা যতদিন শেষ দা দিমু ও আপনারা দেখাই ওদিন আমরা যতদিন আজকে শেষ দা দিমু এখানে কয়েক হাজার ভাই বোনের নকল দেখেন কয়েক হাজার ভাই বোনের নকল এই জেনে যতদিন ইনো শেষ দা দিব হইব প্রত্যেকের শেষ দার কিন্তু একটা সোয়াব তারা পাইবা। তো আপনি যদি আপনার এলাকাতে একটা ঈদগাহ বানাইয়া থইয়া যায় একটা মসজিদ বানাইয়া থইয়া যায় কিংবা একটা বালা খাম করিয়া থইয়া যায় আর এই কারণে যেত বালা খামও আপনার যে হইব ও কিতা হইব বালা খাম হইতে থাকবো সবে কিন্তু এটার সোয়াব পাইবা বুঝলি। সো আপনার কাছে আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবো এটা যে না আপনারা প্রত্যেকটা বালা খামর মাঝে অংশগ্রহণ করবা। আপনি যদি বালা খাম করতে পারেন না যারা বালা খাম করেন তারারে আপনি বালা খামর লাগি তারারে থ্যাংক ইউ কইবা বলে না আপনি বালা খাম করা আমি আপনারা কইতে পারেন বলে শেখে মাত্রা আমি না খেনে মাত্রাম আমি বাংলায় মাত্রাম বিকজ শেখেই না আরবিতে কইরা আর ইংলিশে কইরা সো লাগে আমি বাংলায় কইরাম যাতে আপনারা আমার লাগে অনেক সুবিধা হইতো আর মাঠটা ক্লিয়ার হইতো না ও কারণে বুঝছেন। সো আপনারা যে জিনিসটা করাম বালা খাম যারা করেন তারারে আপনি করবা কিতা বালা খামর সহযোগিতা করবা বালা খাম যারা করা দেন তারারে আপনি থ্যাংক ইউ দিবা। ইভেন যদি আপনি মনে করেন না তারা বালা খামর থ্যাংক ইউ দিতে পারেন না তারা লাগে দোয়া করবা গিয়া থ্যাংক ইউ দিতে পারেন না দোয়া করবা পয়সা থাকলে পয়সা দিয়ে সহযোগিতা করবা বাট এই খামটা করবা না যারা বালা খাম করেন তারারে গিনা করবা না তারার বিরুদ্ধে আপনি মাতবা না। অনেক আছেন আমরা এলাকাত দেখা যায় কোনো মানুষে বালা খাম করেন আমরা লাগে অনেক জ্বলা উঠি যায় বলে যেটা আমরা এই অমুকে করিলার ও বালা খাম অমুকে ওটা করিলার ও জিনিসটা আমরা ভিতরে জানো আয় না যে জেলা বালা খাম করেন হয়তো হইতে পারে আপনার দলের মানুষ হইতে পারে কিংবা অন্য দলের মানুষ হইতে পারে কোনো অসুবিধা নাই আপনার মতদারি মানুষ হইতে পারে কিংবা আপনার ও মতর মানুষ হইতে পারে আপনি প্লিজ 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 আপনি রাগ করবা না আপনি তারার লাগি দোয়া করবা বুঝছেন। কারণ যদি আজকে আপনার এলাকা থেকে একটা মসজিদ হয় কিংবা একটা এতিমখানা হয় কিংবা একটা মাদ্রাসা হয় তখন কিতা লাভ হইব এই যে এতিমখানা থেকে যেত মানুষে জো করবা ঈদের জামাত করবা অসুবিধা না আমি সাইডে তো রাখবো না বুঝছেন কিতা করাম। সো বুঝছেন ইনশাআল্লাহ। সো আমি আমার বাইর লোকে মায়ের বাইর লোকে না মাথাইলে হইতো নাই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক। ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ কিতা কইতাম কাকা আজকে এখানে খুব সুন্দর ওয়েদারের মাঝে মানে লাগে বাংলাদেশের এক জায়গাতে আমরা আছে আসলে এটা বাংলা টাউন তো বাংলা টাউনে আজকে আপনি কোকা মারে যে কত হাজার মানুষ হইব না 10,000 হইব। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে দোয়া করবো সবে যে কোভিড আরও সকাল জাগিয়ে নেক্সট নামাজ আমরা আরও সুখে করবো আরও আনন্দ করবো। আসলে হয়েছে কি আমরা খুব আনন্দ পাইলাম আজকে এখানে ওয়েদার খুব সুন্দর ওয়েদার সুন্দরের কারণে প্রচুর মানুষ হয়েছে কম বেশি আমার কাছে লাগে যে 10,000 মানুষ তো হইব। তো আলহামদুলিল্লাহ তো আমরা এটা আর কোরবানি তো একটা জিনিস কেন ত্যাগ তিতিক্ষা এটা শিক্ষা দেয় আমরা এখান থেকে শিক্ষা নিতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ এই কোভিড মুক্ত করো আমরা আগামী বছর যেন আরও আরামে আরও স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতাম পারি। ঈদ মুবারক। ঈদ মুবারক। তাকাব্বাল মিন্না মিনকুম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মনে রাখুন যেন আপনি দুনিয়ার যেখানে যে জায়গাত অবস্থায় আছেন আল্লাহ শুকরিয়া আদায় করবা আর ঈদের দিন যেন আপনার যদি কোনো আত্মীয় স্বজন লগে কিংবা কোনো বাইর লগে কিংবা কোনো ফ্যামিলির লগে যদি আপনার
কষ্ট থেকে থাকে কোনো দুঃখ থেকে থাকে প্লিজ তারারে আপনি মাফ করে দিবা আপনি তারারে মাফ করে দিবা দেখবেন আল্লাহ আপনারে মাফ করে দিবা মনে রাখুন জানো আপনি ওই জিনিসটা খেয়াল রাখবা অবশ্যই আপনি খেয়াল রাখবা আপনি যে সময় মাফ করে দিবা একজন মুমিন মুসলমান রে তখন আরেকজন মুমিন মুসলমানে আল্লাহ আপনারে মাফ করে দিবা ওটাই গিয়া ইসলামিক রীতি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কোনো মানুষ যদি অন্য মানুষের যদি না জানাইয়া মাফ করে দেই তাহলে আল্লাহ খাল কিয়ামতের দিন আপনারে না জানাইয়া মাফ করে দিবা তাওকে আমরা চেষ্টা করি ঈদের দিনের খাতিরে আমরা যত মুমিন মুসলমান আছেন আমরা যে বাইন আছেন আমরা বাইর লগে বাইর যদি লাগ থাকে বন্ধু লগে বন্ধুর লাগ থাকে মাফ করে দেই আমরা তারে ফোন করি কই বলে ভাই প্লিজ আমি সরি আছি তোমার লগে এই জিনিসটা রং করছি আমি তোমারে মাফ করে দিলাম আমারে মাফ করে দিলাইও আর জাযাকাল্লাহ খাইরান আপনারা সকলে আপনারা যেন আমরা এই ফেসবুকের লাইভের মাধ্যমে আপনারা দেখরা মনে রাখুন যেন আমরা ফেসবুকে কিন্তু কেউ কোনো ইনকাম কামাইবার লাগে না আমরা একমাত্র আল্লাহরে খুশি করা লাগে আমরা শখ মিটাইবার লাগে এটা করি আর কিছু নাই সো শখর কারণে আমরা এই জিনিসটা করে তুলিয়া ধরি আর আপনারা যেন আমরা সহযোগিতা করেন লাইক করেন শেয়ার করেন ওটার কারণে গিয়ে আমরা বালা বালা কমেন্ট করেন ওটার কারণে আমরা উৎসাহিত জাগে যেন আমরা আরো বালা কিছু করতাম সো জাযাকাল্লাহ খাইরান আপনারা আমরা ঈদের জামাত তখন দেখাইলিমু আর আপনারা থ্যাংক ইউ আপনারা সকলে এগেন জাযাকাল্লাহ খাইরান আপনারা দিন আজকে আমরা বাংলাদেশ থেকে ওয়ার্ল্ডের অন্যান্য দেশ থেকে আপনারা দেখরা সকলে জাযাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওখানে আমরা সেটা পেলে আপনি দেখো কিন্তু আমরা এখন আপনারা মাইক তো আমরা যাই ঈদের জমাত ফরার লাগিয়া সো আপনারা প্লিজ আমরা লগে ঈদের জমাত তো শরীক হয়ে যাবা এর বাদে গিয়ে আমরা জিও করলিম ও আপনারা কে সারবার আইমু ইনশাআল্লাহ আপনারা প্লিজ আমরা তুইয়া জানি না জানি রে বাবাই জানে ঈদের জমাত ফরা লাগবো আমরা সো আমরা ঈদের জমাত গিয়া ফরার বাদে গিয়ে আপনারা গেছে আরবার আইমু ইনশাআল্লাহ সো আপনারা প্লিজ আমরা লগে থাকবা ইনশাআল্লাহ ওকে জাযাকাল্লাহ খাইরান আর আপনারা ঈদের বাদে আমরা গিয়া শেখ যে আসুন শেখর লগে গিয়ে আমরা মাতমু ইনশাআল্লাহ শেখর লগে মাতমু প্লাস আমরা যে আরো বাইন হল আসুন আমরা সব লগে মাতমু তখন গিয়ে আপনারা জানতে পারবা বুঝতে পারবা যেনে না আমরা কতখান তাই কিতা কোন শেখে আজ করে ঈদ সম্পর্কে ইনশাআল্লাহ الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله আমি নামাজ পড়েছি ওকে ওতে তো আপনি লারবানি একটু আমি নামাজে গেলে আমি নামাজে ওকে অসুবিধা নেই আপনার দরদ রাখি ওকে ঠিক আছে নি ও তো খালি লাইভ চলে আমরা জাযাকাল্লাহ খাইর যাও কি তুমি আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু ও দেখাইলে আপনারা কত হাজার পাই গুণে আছে দেখরানি আপনারা জানি না আমি খুব উৎসাহ করে তুলিয়া ধরছি দেখবার লাগিয়া জানি না দেখা যার কি নাজার আশা করি দেখা যার আপনারা লাইভের বাদে নমাজের বাদে ইনশাআল্লাহ আপনারা সবাই যে আটাইয়া গিয়ে আমরা যে বইনে নকল আইসইন বইনে নিতে চেষ্টা করবো আপনারা মাথাইতাম যে বইনে নকল বুঝছেন বইনে নিতে হলে দেখাইবার চেষ্টা করবো প্লিজ ইনশাআল্লাহ বইনে নকল যেন আসেন বা এই নকল আসেন সবরে মাথাইবা সবরে মাথাইতে আমার না সরি যতজন দেখার চেষ্টা করবো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আর আপনারা এক জিনিস করবা প্লিজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহ ইস্তেগফারটা সব সময় করবা আর আপনারা এখন আসল কয়েকশো ভাই বোনেন আপনারা একটা খাম দিয়া যায় কি ওইবা কিতা খাম তো লগি নানি জান্নাতের মাঝে একটা ঘর আর জান্নাতে একটা ঘর বানাইতে মাত্র 3 মিনিট লাগে কিলা খান বানাই 3 থেকে 5 মিনিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কোন মানুষ যদি সূরা ইখলাস মাত্র 10 বার সূরা ইখলাস মাত্র 10 বার পড়েন জান্নাতে তার লাগে একটা ঘর বানানি হয় সুবহানাল্লাহ খুকা সুবহানাল্লাহ আপনি পড়বেন ইনশাআল্লাহ 10 টাইম সূরা ইখলাস whoever recite 10 টাইম সূরা ইখলাস আল্লাহ will build house in জান্নাহ খুকা সুবহানাল্লাহ ওদিন আপনি সুবহানাল্লাহ কইছেন আল্লাহ জান্নাতে একটা ঘর বানাইবে সরি গাছ লাগাইবা খুকা আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার খুকা সুবহানাল্লাহ আবার খুকা সুবহানাল্লাহ মাশাআল্লাহ ভাই তোমার সুবহানাল্লাহ কইছেন অতটা গাছ জান্নাতের হইছে আপনারা যারা শুনছেন আপনারা লাগে হইছে কারণ আপনারা যারা ফোরছেন সো আপনারা সূরা ইখলাস পড়ুকা আর ইস্তিগফার জিকির পড়ুকা আর বাদে আপনারা ইয়া দরাম ইনশাআল্লাহ দরাম বলতে আপনারা লগে আরবার আল্লাহু আকবার প্রায় 4-500 ভাই বিনে নখলে দেখরাম জাযাকাল্লাহ খাইরান আপনারা সকলে আপনারা প্লিজ আমরা লগে সহযোগিতা করবা আর আল্লাহ আল্লাহু আকবার
দেখলানি লন্ডনের মাটির মাঝে আকাশের মাঝে ওই দেখো আজকে তাকবীরের আজান তাকবীরের আওয়াজ যার সবে একবার হোক তাকবীর আল্লাহু আকবার বন্ধুরা এখন আপনারা যারা লেখতা পারেন আমি জানি সবে লেখতা পারেন আপনারা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লেখোকা যার তো দেখি শেখ কত বেশি লেখতা পারেন তার কারণ হইলো জানেন কি তা যে এবার সুবহানাল্লাহ লেখবা আলহামদুলিল্লাহ লেখবা যত 100,000 ভাই বোন নখলে এই সুবহানাল্লাহ আপনারা শুনবা ফরবা আপনারা কিন্তু এটা সওয়াব পাইবা তো আপনারা ফেসবুকে আপনারা মনে রাখুন জানো ইসলামের খামর মধ্যে লাগাইতা এই ফেসবুক তারা বানাইছিল ইউটিউব বানাইছিল তারার খামর লাগিয়া বুঝছেন নি ইসলাম ধ্বংস করার অনেক জিনিস করার লাগিয়া হয়তো তারা চাইছিল চেষ্টা করছিল মনে হয় করতে পারবো কিন্তু আলহামদুলিল্লাহ এই ফেসবুকে আজকে আমরা ইসলামের আওয়াজ দিয়া সুবহানাল্লাহর তাকবীরের আওয়াজ দিয়ে আমরা বলিলাম আল্লাহু আকবার লন্ডনের মাটির থেকে দেখলাম তাকবীরের আওয়াজ যার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কইছিল দুনিয়ায় প্রত্যেকটা গরো গরো দেখা যাইব যেনে তাকবীরের সব প্রত্যেকের গরো গরো ইসলামের আওয়াজ যাইব তখন সাহাবী হতে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরের আওয়াজ কিলা খান আমরা মাত্র কয়েকজন মুসলমান তাকবীরের আওয়াজ কিলা খান যাইব প্রত্যেকের গরো গরো আল্লাহু আকবার তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় আইব দেখবানে প্রত্যেকটা গরে গরে গিয়ে তাকবীরের আওয়াজ হইব আজকে দেখো লন্ডনের মাটি তাকবীর দেওয়ার লন্ডনের আসমানে এই যাতে মুসলমান আসুন নানি কোটি কোটি নন মুসলমান হল আসুন তারা গেছে এই তাকবীরের আওয়াজ যার আল্লাহু আকবার এই জমিনে খাল কিয়ামত দিন সাক্ষী দিব আপনারা এই ফেসবুকে সাক্ষী দিব ওখান যারা চৌকি দেরা প্রায় 500 উপরে মানুষ ভাই বোন নকল দেখা ওখান লাইভ আইয়া মাইছেন এই জেনে 500-600 ভাই বোনতে দেখরা খাল কিয়ামত দিন আপনারা ফেসবুকে সাক্ষী দিব আপনারা এই আল্লাহু আকবার লেখছিলা এই সিলেটি অনলাইনের মাঝে আল্লাহু আকবার আপনারা লেখছিলা একটা বালা প্ল্যাটফর্মের মাঝে আপনারা লেখছিলা আলহামদুলিল্লাহ আপনারা শেয়ার করছিলা সুবহানাল্লাহ মনে রাখুন আপনারা শেয়ারে কমেন্টে ও লাভ হইব আমরা মনটারে খুশি করব অনেক ভাই বোন নকলে দেখাইতাম পারছি কষ্ট করিয়া আজকে আইয়া ও জিনিসটা আমরা খুশি লাগবো কিন্তু সবচেয়ে বেশি লাভ হইব আপনারা যে সুবহানাল্লাহ লেখরা আপনারা যে আলহামদুলিল্লাহ লেখরা ভাই আপনারা ওই দিন সুবহানাল্লাহ কইরা আপনারা মনে রাখুন জানো আপনারা যত সব ভাই বোন নকলে এই যে সুবহানাল্লাহ কইরা সুবহানাল্লাহ আপনারা পেজের মাঝে লেখরা আলহামদুলিল্লাহ লেখরা কাল কিয়ামতের দিন আপনার এই সুবহানাল্লাহ কিন্তু গিয়া আল্লাহর দরবার সাক্ষী দিব যেনে ও মানছে সুবহানাল্লাহ লেখছিল ও ফেসবুকের মাঝে কাল কিয়ামতের দিন আপনারা লাগি সাক্ষী হইয়া থাকবো ভাই বোন নকল প্লিজ আপনারা শেয়ার করি অন্য মানুষের কাল কিয়ামতের দিন লাগি সাক্ষী বানাইয়া রাখবা যেনে না এই সুবহানাল্লাহ আপনারা আমি লেখছিলাম ওখানে ফেসবুকও এই লন্ডনের মাটিত ঈদের জমাত দেখাইছিলা বাংলাদেশে যারা ঈদ করবা প্লিজ আপনারা কেয়ারফুল থাকবা বাংলাদেশে খুব বেশি করোনা ভাইরাসের জিওর আমরা লন্ডন ওর ওখান একটু জিও হয়েছে আমি ওখান যাইম কি ইনশাআল্লাহ আমার মনে হয় নামাজ আমার আছে রেডি আছে নামাজ পড়ার লাগিয়া এর বাদ দিকে আপনার আবার মাতবো ইনশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান জাযাকাল্লাহ খাইরান ভাই ইনশাআল্লাহ don't worry জাযাকাল্লাহ খাইরান উই আর অল সেম ভাই সাবেনি জাযাকাল্লাহ খাইরান সো মনে রাখবা প্লিজ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ আপনারা যারা ঈদের জমাতে যাইবা এক রাস্তা মুখে আইতে যাইবা গরজ সময় বেকাইবা আর এক রাস্তা মুখে বেকাইবা আপনারা মনে রাখুন জানো আপনারা যদি মনে করেন আপনার এক রাস্তা আছে ঈদের জমাতে যাইবার লাগিয়া কিলা খান যাইবা তখন আপনি রাস্তার এক সাইডে দিয়ে আইতে যাইবা আর আরেক সাইডে দিয়ে আপনি বেক আটি আইবা আর আপনারা বেশি করে পড়বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার اللهم إني I'm for my phone من دوما اللهم إني أسألك الجنة وأعوذ بك من شمن باي بوي بنا فاضل باي دلو دوما ইনশাআল্লাহ আমরা এখন জামাত করিলাম أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا بين الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر আমি জামাত করি আবার ইনশাআল্লাহ استقيموا سووا صفوفكم رحمكم الله. Once again, please the takbir at the beginning and the please the takbir in the second rakat before the ruku inshallah. Please straight in the line. Make sure all the lines are straight. استقيموا سووا صفوفكم رحمكم الله. الله أكبر.
الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب هب لي